এক ভক্ত প্রশ্ন করছে, গুরুদেব, আমি প্রায় শুনি ব্রহ্মজ্ঞান শব্দটা। অনেকে বলে এই জ্ঞানই মুক্তির পথ, এই জ্ঞান জীবনের আসল উদ্দেশ্য। কিন্তু আমি বুঝি না এই ব্রহ্মজ্ঞানের আসল উদ্দেশ্য কি। এটা কি শুধু ঈশ্বরকে জানা, না নিজের ভেতরে কিছু বোঝা? আর গীতাতে কেন বারবার এই জ্ঞানের কথা বলা হয়েছে? উত্তরে মহারাজজি বলছেন, তোমার প্রশ্ন গভীর। গীতায় প্রত্যেকটি অধ্যায় কোথাও না কোথাও ব্রহ্মজ্ঞান বা আধ্যাত্মিক জ্ঞান এসেছে। ব্রহ্মজ্ঞান বলতে আসলে বোঝানো হয় পরম সত্যের জ্ঞান, অর্থাৎ এমন এক জ্ঞান যা দিয়ে মানুষ নিজের আসল পরিচয় ও সৃষ্টির মূল কথা জানতে পারে। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ নিজেই এই ব্রহ্মজ্ঞান বা আধ্যাত্মিক জ্ঞান সম্বন্ধে স্পষ্টভাবে বলেছেন। আত্মা কখনো জন্মায় না, মৃত্যুবরণও করে না। দেহ নষ্ট হলে আত্মা চিরকাল অবনীশ্বর। এই আত্মার ব্রহ্মের অংশ, অমর, অনাদি, অব্যয়। যে মানুষ বুঝতে পারে আমি এই দেহ নয়, আমি চিরসত্য আত্মা, সেই মানুষ ব্রহ্মজ্ঞান লাভ করে। গীতায় আরেকটি স্থানে কৃষ্ণ বলেছেন, সমস্ত দেহ থেকে যে আত্মা বিরাজ করছে সেই আমি। অর্থাৎ ব্রহ্মজ্ঞান মানে নিজের মধ্যে থাকা সেই দিব্য সত্তাকে চিনে নেওয়া, বোঝা যে আমি দেহ নয়, আমি ঈশ্বরের এক অখণ্ড অংশ। দুঃখ, সুখ, মৃত্যু বা জন্ম সবই দেহের স্তরে ঘটে, আত্মার নয়। ব্রহ্মজ্ঞান আত্মার চিরসত্য উপলব্ধি। যে এটি জানে বা অনুভব করে সে মুক্তি পায় মায়া, ভয় ও জন্ম মৃত্যুর বন্ধন থেকে। মহারাজজি আরও বলছেন, ব্রহ্ম মুহূর্ত হলো এমন একটা সময় যা সূর্য ওঠার 1.5 ঘন্টা আগে শুরু হয় এবং ওই সময় ঘুম থেকে উঠলে শরীর ও মন দুই ভালো থাকে। এই সময় আপনি যে কোনো কাজ করবেন তা সর্বদাই ভালো হবে। পুরাণে ঋষি মুনিরা ব্রহ্ম মুহূর্তে ধ্যান করতেন, যার কারণে তারা সব কিছু নিজের ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণে আনতে পারত। তাই ব্রহ্ম মুহূর্ত ভগবানের নাম জপ করো, ভগবান তোমার সকল ইচ্ছা পূরণ করবে। তো বন্ধুরা, ভিডিওটা আজ এখানেই শেষ করছি। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে লিখবেন রাধে রাধে।